সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 57 এবং আজকের ক্লাসের বিষয় বাক্যের জোরদান। আমরা আজকে এই বিষয়ের চতুর্থতম পর্ব দেখব ইনশাআল্লাহ। বন্ধুরা, মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্যকে জোর দিতে তার পূর্বে লাম জাবর লা ব্যবহৃত হয়। এটাকে আরবিতে বলা হয় লাম তাওকীদ, অর্থাৎ জোর দেওয়ার লাম। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথমে আমরা দেখি যে অবশ্যই আল্লাহর স্মরণ সর্বোত্তম। যদি আমরা শুধু এতটুকু চিন্তা করতাম যে আল্লাহর স্মরণ সর্বোত্তম, আমরা কি বলতাম? আমরা বলতাম যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, যিকরুল্লাহি আকবার আকবার। কিন্তু আমরা এটাকে জোর দিয়ে বলতে চাচ্ছি, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি অবশ্যই আল্লাহ সর্বোত্তম। সেক্ষেত্রে আমরা এই মুবতাদা যিকর এর পূর্বে লাম ব্যবহার করব। আমরা বলবো লা যিকরুল্লাহি আকবার, এবং এই লাম জাবর লা এটাকে বলা হবে লাম তাওকীদ বা জোর দেওয়া লাম। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি। অবশ্যই আমাদের রব ক্ষমাশীল। আমরা যদি বলতাম যে আমাদের রব ক্ষমাশীল, তাহলে তার আরবি হতো রব্বুনা গফুরুন। রব্বুনা অর্থাৎ আমাদের রব, এবং ক্ষমাশীল গফুরুন। কিন্তু যখন আমরা এটাকে জোর দিব, লাম তাওকীদ নিয়ে আসব, আমরা বলছি এবার অবশ্যই আমাদের রব ক্ষমাশীল। সেক্ষেত্রে আমরা রব্বুনা এর পূর্বে লাম তাওকীদ লাম জাবর লা ব্যবহার করলাম। তাহলে এটা হলো লা রব্বুনা গফুরুন, অবশ্যই আমাদের রব ক্ষমাশীল। বন্ধুরা, বাক্যে জোর দিতে অনেক সময় লাম তাওকীদের পূর্বে ইন্না এই অব্যয়টি ব্যবহৃত হয়, এবং এক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে দ্বিগুণ জোর প্রদান। যেহেতু আমরা ইন্না দ্বারাও জোর প্রদান করি, আবার লাম দ্বারাও জোর প্রদান করি, সেক্ষেত্রে আমরা ইন্না এবং লায়ের এই কম্বিনেশনকে বলছি দ্বিগুণ জোর দেওয়া। আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখি। যেমন প্রথম উদাহরণটি রয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণই সর্বোত্তম। বন্ধুরা, এখানে নিশ্চয়ই তারা জোর প্রদান করা হয়েছে, এবং একই সাথে আবার স্মরণ এখানে দ্বারাও জোর প্রদান করা হয়েছে। তাহলে আমরা এটাকে বলবো ইন্না আল্লাহর স্মরণ। যেহেতু ইন্নার পরে, সেক্ষেত্রে এটা হবে যিকরাল্লাহি। আমরা জানি যে ইন্না তার পরবর্তী ইসমটিকে মানসুব করে দেয়। তাহলে ইন্না যিকরাল্লাহি। এবং বন্ধুরা, আমরা এখানে বলবো লা আকবার। ইন্না যিকরাল্লাহি লা আকবার। বন্ধুরা, আমরা খেয়াল করি যে যখন ইন্না বাক্যের শুরুতে আসলো, তখন আমরা লা যিকরাল্লাহি না বলে বলছি যিকরাল্লাহি লা আকবার। অর্থাৎ লাম তাওকীদটা এর পূর্বে আমরা দেখেছি যে মুবতাদার শুরুতে ছিল, কিন্তু যখন ইন্না আমরা নিয়ে এসেছি, তখন লাম তাওকীদটা খবরের পূর্বে চলে যাবে। যেমন এই বাক্যটিতে যিকরুল্লাহি আকবার, এর মুবতাদা ছিল যিকরু এবং তার খবর ছিল আকবার। যখন আমরা ইন্না শুরুতে নিয়ে এসেছি, তখন লাম তাওকীদটা মুবতাদা থেকে সরে গিয়ে খবরের পূর্বে চলে এসছে। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, নিশ্চয়ই তোমার রব একজনই। এখানে বন্ধুরা নিশ্চয়ই এবং একজন এই দ্বারা দুইবার জোর দেওয়া হয়েছে। তাহলে আমরা বলবো ইন্না নিশ্চয়ই রব্বাকুম, নিশ্চয়ই তোমাদের রব একজনই, লাওয়াহিদ। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে রব্বুকুম ওয়াহিদুন, এখানে রব্বু শব্দটি হচ্ছে মুবতাদা, যার পূর্বে লাম তাওকীদ ছিল
লা রব্বুকুম ওয়াহিদ, কিন্তু যখন আমরা ইন্না এই হারফুত তাওকিদ ও নাসবিন এটা নিয়ে আসলাম, সেক্ষেত্রে লাম ও তাওকিদটা তখন খবরের পূর্বে চলে গিয়েছে। তাহলে আসুন বন্ধুরা আমরা এই বিষয়ের উপরে কিছু কোরআন উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং অবশ্যই আল্লাহর জিকির সর্বোত্তম এবং আল্লাহ জানেন যা তোমরা করো। এখানে বন্ধুরা আমরা দেখছি যে লাম ও তাওকিদ ব্যবহৃত হয়েছে, ওয়ালা যিকরুল্লাহ অর্থাৎ অবশ্যই আল্লাহ স্মরণ, এবং যিকরুল্লাহ এখানে যিকরু হলো মুবতাদা, লাম ও তাওকিদ মুবতাদার শুরুতে বসছে। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব অবশ্যই ক্ষমাশীল এবং গুণগ্রাহী। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইন্না হারফুত তাওকিদ ও নাসবিন এই অব্যয়টি এসছে এবং এরপরে লাম ও তাওকিদও এসছে, অর্থাৎ একই বাক্যে ইন্না এবং লা এর ব্যবহার। সেক্ষেত্রে আমরা দেখছি যে লাম ও তাওকিদটা খবরের পরে চলে গিয়েছে। তৃতীয় উদাহরণটা আমরা দেখি ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, এবং নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে প্রহরী বা হেফাজতকারী। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইন্না হারফুত তাওকিদ ও নাসবিন এবং লাম ও তাওকিদ উভয় ব্যবহৃত হয়েছে। চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখানেও বন্ধুরা আমরা দেখেছি যে ইন্না আল ইনসানা এর পূর্বে এসছে, অর্থাৎ প্রথমে একবার জোর দেওয়া হয়েছে এবং পরে আমরা দেখছি যে ফি খুসরিন এই খবরের পূর্বে আবার এখানে লাম ও তাওকিদ এসছে। বন্ধুরা বাক্যে জোরদানের এটাই ছিল আমাদের শেষ পর্ব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।